যে কিছুদিন ধরেই আমরা পত্রপত্রিকায় দেখছিলাম যে কংগ্রেস থেকে বিভিন্ন স্তরের বিভিন্ন দায়িত্বে থাকা লিডারশিপ ওয়ার্কাররা বিজেপিতে জয়েন করছে এবং সেটা ক্রমাগত চলছে। সেই ধারায় আজকে এনএসইউ এর পুরো যে স্টেট ইউনিট সম্রাট রায়ের নেতৃত্বে এতদিন তারা যুব আন্দোলন চালিয়ে গেছিলেন রাজ্যে, সেই সম্রাট রায়ও কংগ্রেস থেকে বীতশ্রদ্ধ হয়ে, কারণ কাজ করার সুযোগ নেই, গণতন্ত্র নেই, একাধারে একটা ডিক্টেটোরিয়াল মাইন্ডসেট নিয়ে ওরা কাজ করে, আপনারা জানেন। তো আজকে সেখান থেকে দাঁড়িয়ে সম্রাট রায় দেখলেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যেখানে ডেমোক্রেসি প্রিভেইল করে, যেখানে দাঁড়িয়ে মানুষের কথা বলা যায়, মানুষের জন্য করা যায়। তো আজ সম্রাট রায় এবং ওনার সঙ্গে যারা এনএসইউতে নেতৃত্ব দিতেন, মিন্টু দাস যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমির হোসেন, অভিক পাল, জিয়াদ উদ্দিন, রঞ্জিত দে, সৌম্যজিৎ দেব এবং প্রসেনজিৎ দাস, এদের নেতৃত্বে 200 জন এনএসইউ এর একটিভ কার্যকর্তা আজকে, প্রসেনজিৎ দাস যিনি ফর্মার স্টেট কমিটি মেম্বার টিপ্রামথা, তো এই 8 জনের নেতৃত্বে প্রায় 200 জন এনএসইউ এর কর্মী এবং মথার যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন ওনারা জয়েন করছেন। পাশাপাশি যুব কংগ্রেস থেকে জাহির আলী যিনি ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রসেনজিৎ দাস স্টেট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইউথ কংগ্রেসের, সুদীপ্তা নন্দী কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি ছিলেন ইউথ কংগ্রেসের, ইনারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হচ্ছেন। আমি ওদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের অনেক অনেক ধন্যবাদ। কারণ এরাই আমাদের আগামী দিনের ভারতবর্ষকে এবং রাজ্যকে সঠিক দিশায় নিয়ে যাবেন। কারণ